নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো আজকে চলো ঝটাপট বানিয়ে ফেলি ডিম মসুর ডালের চচ্চড়ি। তো ডিম মসুর ডালের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে কিন্তু ডিম। এখানে দেখো একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপরে ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু ডিমটাকে দেখো খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এবারে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল। আর সর্ষের তেলে রান্না করলে কিন্তু দেখবে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি সর্ষের তেলের মধ্যে রান্না করার। তারপরে তেলটা গরম করে দেখো কড়াইয়ের চারপাশে কিন্তু এইভাবে লাগিয়ে নিলাম। এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা কিন্তু এখানটায় দিয়ে দিলাম। এখন কিন্তু একটু অপেক্ষা করব। ডিমের একদিকটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু ঠিক এইরকম করে ভেঙে দেব। এরকম করে ডিমের একদিকটা লাল হয়ে যাওয়ার ফলে যখন আমরা ডিমটাকে ভেঙে দেবো তখন কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে গোটা গোটা হয়ে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর আগে যদি এটাকে ভেঙে দিই তাহলে দেখবে ডিমগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। তো ডিমটা দেখো এখানটায় যখন আমি একদিকে করে নিয়ে ভেজে নিলাম কত সুন্দর কিন্তু এখানটায় গোটা গোটা হয়েছে। তো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ডিমটাকে উঠিয়ে নেব। এর থেকে বেশি লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। সবটুকু ডিম কিন্তু আমি উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন। তেজপাতাটাকে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিন্তু এখানটায় জিরে ফোড়ন। তারপরে দেখো ফোড়নটাকে খুব ভালো করে এখানটায় কিন্তু নেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর দুটো দারচিনির টুকরো দিয়ে আবারও নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানটায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো ঠিক এরকম লাল ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে। তো প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এখানটায় হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি চিনি। আর আমি আদা আর 5-6 কোয়া রসুন একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটাও দেখো এখানটায় দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল। এখন টমেটো গলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর চারধার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে গিয়েছে আর টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 100 গ্রাম মতো মসুর ডাল আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই মসুর ডালটা সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট মশলার সাথে মসুর ডালটাকে খুব ভালো করে কিন্তু দেখো এখানটায় আমি কষিয়ে নিলাম। এবারে ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, এতে কিন্তু রান্নার স্বাদটাও খুব ভালো থাকে আর মসুর ডালটাও দেখবে খুব সহজেই বা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে ডালটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু ঢাকা দিয়ে নিতে পারো। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। ডালটা দেখো 5 থেকে 6 মিনিট পরে কিন্তু খুব ভালো করে এখানে ফুটে উঠেছে আর আমি তোমাদেরকে দেখো ডালটা উঠিয়ে উঠিয়ে দেখে দিচ্ছি। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার কিন্তু গলে যায়নি, মানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম একটু গোটা গোটা থেকে যাবে। ডালটা কিন্তু একদম গলে গেলে এই ডাল চচ্চড়িটা খেতে ভালো লাগবে না, ডালটাকে কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে। তারপরে দেখো এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে কিন্তু দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আজকে আমি কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতা এখানে ব্যবহার করতে পারো। গরম মশলা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো কিন্তু আমি ডিম সহ মসুর ডালটাকে ফুটিয়ে নেব। দেখো 2 মিনিট মতো কিন্তু এখানে ডালটাকে আমি আবারও ফুটিয়ে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে তোমাদেরকে কিন্তু 10 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম, তৈরি হয়ে গেল কিন্তু ডিম দিয়ে মসুর ডালের চচ্চড়ি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে।